সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোচনার শীর্ষে রাসেল ভাইপার, চন্দ্রবোড়া নামেও পরিচিত এই সাপ, যার কামড়ে কয়েকজনের মৃত্যুর পর ছড়িয়ে পড়ে আতঙ্ক ও নানা গুজব। বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে মৃত্যু অনিবার্য নয়, আর সব সাপই বিষধর নয়। গায়ের চামড়া মাটি রঙের, তাতে কালো ছোপ। এই সাপটির নাম রাসেলস ভাইপার। এটি চন্দ্রবোড়া নামেও পরিচিত। গত কয়েকদিন ধরে সারা দেশে তুমুল আলোচনা চলছে এই সরীসৃপ নিয়ে, ফলে এটি অনেকের কাছেই এখন আতঙ্কের নাম। কেউ কেউ বলছেন রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর সাপ, কেউ আবার বলছেন এর অ্যান্টিভেনম বা প্রতিষেধক নেই, কেউ এর দংশনের শিকার হলে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রাণীবিদদের মতে চন্দ্রবোড়া নিয়ে ছড়ানো এসব তথ্যের বেশিরভাগই সঠিক নয়। অনেকেই ভুল তথ্য দিচ্ছেন যে রাসেল ভাইপার ধেয়ে আসে, রাসেল ভাইপার কাউকে দেখলেই দৌড়ে এসে কামড় দেবে। আসলে কোনো সাপই কখনো কাউকে তেড়ে এসে কামড় দেয় না। সাপ যখন কর্নার হয়ে যায়, সে যখন নিজে জীবনের হুমকির সম্মুখীন হয়, তখনই সে কেবলমাত্র ছবল দেয় বা কামড় দেয়। রাসেল ভাইপারের ক্ষেত্রেও তাই। এবং রাসেল ভাইপারের যে রং, গায়ের রং মেটে কালার হওয়াতে এটা মাটির সাথে অনেকটা মিশে থাকে, যার ফলে হঠাৎ করে মানুষ যখন খুব কাছাকাছি চলে যায় তখন কিন্তু সে কামড় দেয়। যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফোঁস ফোঁস শব্দ করে। তো এইটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে ফোঁস ফোঁস শব্দ শুনলে আরও বেশি সতর্ক হতে হবে, আশপাশে সাপ আছে, তো সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে। তার মতে মূলত দেশের বরেন্দ্র অঞ্চলের সাপ এটি। ১ দশক আগে ১৭টি জেলায় এটি দেখা যেত, তবে সম্প্রতি দেশের আরও অন্তত ১০ জেলায় রাসেলস ভাইপারের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে হঠাৎ করে পপুলেশন বুমিং হয়েছে, এই পদ্মা নদী, শাখা নদী ধরে ডাউন স্ট্রিমের দিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং একই সাথে কচুরিপানা বা অন্যান্য ভাসমান জিনিসপত্রের সাথে নদী পথে গিয়ে চরাঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে সে টিকে যাচ্ছে, কারণ সেখানে তার খাবার হিসেবে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলো, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। এই প্রাণীবিদ জানান, সাপ মেরে ফেলা আইনত দণ্ডনীয়। রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ নিধন করলে প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হবে। তার প্রধান খাবার হচ্ছে ইঁদুর, তো সে পর্যাপ্ত পরিমাণে ইঁদুর খায়। ইঁদুর খেয়ে, অন্যান্য পোকামাকড় খেয়ে আসলে ফসলেরও যেরকম উপকার করে। এছাড়া রাসেল ভাইপারের বিষ দিয়ে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়, যার ফলে রাসেল ভাইপার যদি প্রকৃতি থেকে আবার হারিয়ে যায়, তাহলে আবার প্রকৃতিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন হবে। সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় রোগীকে, তাহলে রাসেল ভাইপার কামড় দিলেও সে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ২০২৩ সালে ৪ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭,৫০০ মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছিলেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।